Hematemesis and Melaena, it is a complication of peptic ulcer disease. সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং যে হেমাটেমেসিস অ্যান্ড মেলিনা হয় ডিউ টু সাম আলসার্স আইদার ইন দি স্টমাক অর ইন দি ডিউডেনাম। আমরা এই পর্যায়ে দ্যাট ইজ the ulcer, if ulcer in the stomach or in the duodenum, it falls into the gross heading of peptic ulcer. Because we have discussed regarding the definition of peptic ulcer, the common sites of peptic ulcer. Now here is a picture, you can see that one is ulcer in the stomach, another ulcer is in duodenum. Is it clear to you? Yes, sir. Okay. Let us have a look regarding the ulcer, where the ulcer is situated in the stomach commonly and where the ulcer occurs commonly in the duodenum. Now, here is another picture of gastric ulcer, that is this ulcer is solely in the stomach. It is another variety of ulcer. This is the another variety of duodenal ulcer. Now, when a peptic ulcer bleeds, definitely there may be development of a serious consequence, and diagnosis is made by the way of symptoms patient producing, and the gold standard investigation is endoscopy. The epidemiology of bleeding peptic ulcer exactly mirrors the perforated ulcers. That is, আলসারটা যদি স্টমাক ওয়াল অথবা ডিউডেনাল ওয়ালকে যদি পারফোরেট না করে থাকে তাহলে কিন্তু এটা ব্লিডিংটা হওয়ার কথা নয়। পারফোরেট করে যদি এটা ব্লিডিং কোনো একটা ভেসেলকে ইরোড করে থাকে, দেন উই উইল গেট এ মডারেট অ্যামাউন্ট অফ ব্লিডিং। In recent years, the population affected has become much older, and the bleeding is commonly associated with ingestion of NSAIDs. ইদানিং সময় আমরা প্রায় পাচ্ছি যে এই ব্লিডিং পেপটিক আলসার নিয়ে আমাদের কাছে আসছে মোস্টলি দি ওল্ডার এজ গ্রুপ অফ পিপলস, এবং তাদের হিস্ট্রিতে পাওয়া গিয়েছে মোস্ট অফ দেম আর NSAID ইউজার্স উইদাউট দি কভারেজ অফ অ্যান্টি আলসার ড্রাগস। And diagnosis is made commonly by the endoscopy, although occasionally the nature of the blood loss precludes accurate identifying the lesion. However, the more experienced the endoscopist, the less likely is to be a problem. আমরা জানি যেহেতু আমরা এন্ডোস্কোপিস্টের কাছ থেকে ভরসা করে আমরা ডায়াগনোসিস এস্টাবলিশ করছি, বিইং এ সার্জন, বিইং এ ফিজিশিয়ান, ইউ আর নট doing the endoscopy. The endoscopy doing also the doctors, but they are especially trained for this purpose. And if they are adequately trained, then they will give an accurate report, and accordingly you may take the decision to control it. But if the endoscopist make a wrong report, then your treatment plan should be wrong. Medical treatment has limited efficacy. নাও এখন তোমার কাছে একটা পেশেন্ট এসেছে, ব্লিডিং হচ্ছে, তার একটা পাস্ট হিস্ট্রি আছে পেপটিক আলসারের, তো তোমাকে এখন তাকে ইউ মে হ্যাভ টু ম্যানেজ দিস পেশেন্ট। অ্যান্ড ইন সাচ এ সিচুয়েশান আমরা আগেই আলোচনা করেছি, আমরা পেশেন্টকে শক ম্যানেজমেন্ট করব, ইমিডিয়েটলি যে শক থাকে ইমিডিয়েটলি রিসাসিটেশন করব, তাকে মেডিকেল ম্যানেজমেন্ট আমরা স্টার্ট করব। বাট মেডিকেল ম্যানেজমেন্ট সামটাইমস ইফেক্টিভ, দ্যাট ইজ হোয়েন দি ব্লিডিং ভেসেল ইজ স্মল or natural process of coagulation এটা যদি হিল করে যায়, then it is very much easy to control it by means of medical management. But it continuously bleeds, then it is difficult to control by means of medical management. And medical management-এর ভিতরে আমরা কি দেই সেটা আমরা আগের ক্লাসে আলাপ করেছি। সেক্ষেত্রে আমরা প্রোটন পাম্প ইনহিবিটর ইনজেক্টেবল ফর্মে দেই, তো এটা আইস কুল্ড করে আমরা লিকুইড অ্যান্টাসিড দেই, আইস কোল্ড ওয়াটার ইরিগেশন করি, এগুলো সবই আমরা মেডিকেল ম্যানেজমেন্টে প্রিভিয়াসলি উই হ্যাভ ডিসকাসড। অ্যান্ড নাও দি থেরাপিউটিক এন্ডোস্কোপি ক্যান অ্যাচিভ হেমোস্টোসিস ইন অ্যাপ্রক্সিমেটলি 70% অফ কেসেস। তো আমরা আগে বলেছি যে এটা এন্ডোস্কোপি যে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ব্লিডিং পেপটিক আলসার, ফর দি ডায়াগনোসিস অ্যাজ ওয়েল অ্যাজ ফর দি থেরাপিউটিক পারপোজ। যদি আমরা মনে করি যে এই পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্টে ইফেক্টিভ হচ্ছে না বা হওয়া সম্ভব হচ্ছে না, দেন উই শুড হ্যাভ টু টেক দি হেল্প অফ এন্ডোস্কোপি। এবং বাই মিনস অফ এন্ডোস্কোপি উই ক্যান অ্যাচিভ দি হেমোস্টোসিস আপ টু 70%,
এবং যখন আমরা এন্ডোস্কোপিটা করি তখন সাথে আমরা কি অ্যাড করি, সেখানে আমরা একটা অ্যাড্রিনালিন ইনজেক্ট করতে পারি ব্লিডিং সাইডে, অ্যান্ড হিটার প্রব অ্যান্ড অর ক্লিপ আমরা ইউজ করতে পারি ব্লিডিং ভেসেলের উপরে। তাহলে আমরা কি করে এন্ডোস্কোপি করে আমরা ওখানে থেরাপিউটিক্যালি ওখানে অ্যাড্রিনালিন, এটা একটা ভেসো কনস্ট্রিকশন করে, অ্যাড্রিনালিন আমরা ওখানে ইনজেক্ট করতে পারি, আমরা হিটার প্রব দিয়ে ওই জায়গাটাকে কোয়াগুলেশন করে দিতে পারি, এবং ইভেন উই ক্যান অ্যাপ্লাই clips. And therapeutic endoscopy will probably never be effective in patients who are bleeding from a large vessels and with which the majority of the mortality is associated. অর্থাৎ যদি ব্লিডিং ভেসেল একটা লার্জ ভেসেল থেকে ব্লিডিং হতে থাকে তাহলে কিন্তু এন্ডোস্কোপিক্যালি আমরা যেটা হিট প্রব বলি, ডায়াথার্মিক কোয়াগুলেশন বলি, অথবা ক্লিপ দিয়ে আমরা ইফেক্টিভলি কন্ট্রোল করতে পারি না। সেক্ষেত্রে যদি আমরা পেশেন্টকে ইমিডিয়েটলি সার্জারিতে না নিতে পারি তাহলে দেয়ার মে বি চান্স অফ মর্টালিটি। ওকে, পিকচারে তোমরা দেখো এন্ডোস্কোপিক প্রব, একটা হিটার প্রব একটা আলসার সাইডকে তোমার কোয়াগুলেশন করছে এবং সেখানে তার সাইডের নিচেই একটা লার্জ ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। সো এইটা যদি আমরা খুব বেশি বড় ভেসেল হয়ে থাকে, হিউজলি ব্লিডিং হতে থাকে, তাহলে দ্যাট শুড নট বি কন্ট্রোল বাই মিনস অফ therapeutic use of endoscopy, and in that situation we must have to take immediate measure to control the bleeding by means of surgery. Sometimes আমরা আগেও আলাপ করেছি, যদি ব্লিডিং হচ্ছে এন্ডোস্কোপিক্যালি আমরা বুঝতেছি ব্লিডিং হচ্ছে, বাট সোর্সটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, ইন দ্যাট সিচুয়েশান, অথবা যদি আমরা একটা এন্ডোস্কোপিক্যালি কন্ট্রোল করেছি বাট সেখানে আবার একটা রিব্লিড হচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওখানে কিন্তু ইন মডার্ন অ্যান্ড সফিস্টিকেটেড সেন্টারে আমরা ওখানে এনজিওগ্রাফি করতে পারি, এবং বাই মিনস অফ এনজিওগ্রাফি আমরা ওখানে এম্বোলাইজেশন করতে পারি। অ্যান্ড দিস এম্বোলাইজেশনটা যখন হচ্ছে, ব্লিডিংটা বন্ধ হচ্ছে, দেন দেয়ার মে বি এ কোশ্চেন যে যেখানে আমরা এম্বোলাইজেশনটা করলাম তাহলে হয়তো বেশ মানে অনেক জায়গা নিয়ে হয়তো বা সার্কুলেশনটা স্টপ হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কোনো হাম্পার হবে কিনা, বাট নট দ্যাট। ইউজুয়ালি the stomach and duodenum has got very rich collateral circulations, and যার জন্যে সেখানে কোনো ইস্কিমিক চেঞ্জের কোনো চান্সটা থাকে না। ওকে, আফটার ফেইল্ড এম্বোলাইজেশন অ্যাসোসিয়েটেড উইথ পুয়ার আউটকাম অ্যান্ড ইট মে বি অ্যাডভেন্টেজিয়াস টু প্রসিড ডাইরেক্টলি ফর সার্জারি, এবং এক্ষেত্রেও যদি আমরা ফেল করি তাহলে আমাদেরকে ডাইরেক্টলি সার্জারিতে প্রসিড করা ছাড়া উই হ্যাভ নো অপশন। Here is you are seeing that the স্টমাকের ভিতরে আমরা এনজিওগ্রামের একটা পিকচার ইউজুয়ালি অনেক বেটার সেন্টারে করা হয়, তো থিওরিটিক্যালি তোমাদের এটা জেনে রাখা দরকার। আমরা কখনো এটা চোখে দেখি নাই, যেহেতু বই পুস্তকে আছে তোমাদেরও জেনে রাখা ইট ইজ ওয়াইজ। হয়তোবা তোমরা যখন আমাদের লেভেলে আসবে বা তারও আগে হয়তোবা তোমাদের হাতেও এই জিনিসটি এসে অ্যাভেলেবেল হয়ে যাবে। নাও আমরা এ পর্যন্ত মেডিকেল ম্যানেজমেন্টের কথা বললাম for the bleeding peptic ulcers. Now, say all the efforts have been failed, then you have to go for surgery. এটা আমরা আগে বলে এসেছি। তাহলে what are the surgical what you have to do for the surgical management? First thing, কখন কখন তুমি এটাকে সার্জারি করবা, that is indication of surgical treatment in case of bleeding peptic ulcer. If bleeding persists or recurs despite of endoscopic intervention, surgery should be attempted. তাহলে ফার্স্ট ইন্ডিকেশনটা হচ্ছে, যদি যতই তুমি কনজারভেটিভ ম্যানোভার নিয়ে থাকো, যতই তুমি এন্ডোস্কোপিক ম্যানোভার নিয়ে থাকো, যদি সেখানে ব্লিডিংটা পারসিস্ট করতে থাকে, অথবা তোমার এন্ডোস্কোপিক্যালি ব্লিডিংটা স্টপ হয়েছে কিন্তু কিছু পরে আবার রিকার করেছে, তাহলে সার্জিক্যাল ইন্টারভেনশন শুড বি অ্যাটেম্পটেড। আরেকটা আছে ফ্যাক্টরস হুইচ শুড এনকারেজ সার্জিক্যাল ইন্টারভেনশনের ভিতরে আরও আছে, সেটা হলো কি, ইফ এ লার্জ ভেসেল ভিজিবল ইন দ্য আলসার বেজ। তুমি এন্ডোস্কোপিক্যালি দেখলে যে একটা আলসার তুমি দেখতে পেয়েছো এবং আলসার বেজে একটা লার্জ ভেসেল আছে, হয়তো বা এটা ব্লিড করছে না, তবুও তুমি একটা লার্জ ভেসেল যখন ওপেন হয়ে আছে তখন তোমাকে ওটাকে তুমি এন্ডোস্কোপিক্যালি ওটাকে যদি তুমি কোয়াগুলেশন করতে যাও বা ক্লিপিং করতে যাও, ইট মে বি ডিফিকাল্ট। So in such situation you should have to take decision for surgery. আরেকটা আছে কি, এ মেজর ইনিশিয়াল ব্লিডিং। যখন তোমার কাছে পেশেন্ট এসেছে তখন যদি হিউজ অ্যামাউন্টে ব্লিডিং হয়ে যেয়ে থাকে,
তখন তোমাকে একটা ধারণা নিতে হবে obviously that bleed comes from a erosion of a large vessel. So in that situation তুমি কনজারভেটিভের জন্য ওয়েট না করে you may have the legal authority to undergo surgery. অ্যানাদার থিং, যদি একটা ডায়াথার্মিক কোয়াগুলেশন করে হোক বা এন্ডোস্কোপিক্যালি তুমি একটা ব্লিডিংটা কন্ট্রোল করেছো, বাট এটা যদি হসপিটালে থাকা অবস্থায় যদি আবার রিব্লিডিং হয়ে থাকে, দেন সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে এই পেশেন্টটা কি আর কনজারভেটিভ ম্যানেজমেন্টে বা মেডিকেল ম্যানেজমেন্টে সম্ভব না। দেন অপশান ইজ সার্জারি। অ্যানাদার ইন্ডিকেশন ইজ ইফ দি পেশেন্ট ইজ অ্যান অ্যাডভান্স এজ, অর্থাৎ আমরা জানি যে উইথ দি অ্যাডভান্সমেন্ট অফ দি এজ আমাদের ভেসেলগুলোতে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ এসে যায়, ভেসেলগুলো কনস্ট্রিক্ট করার পাওয়ারটা কমে আসে। সো ইন সাচ এ কেস আমরা যদি তাকে এন্ডোস্কোপিক্যাল এটা কোয়াগুলেশনটা করেও ফেলতে পারি, দেন স্টিল দেয়ার হ্যাভ এ চান্স দ্যাট যে এই ভেসেলটা যে কোনো সময় আবার ওপেন হয়ে যেতে পারে। আর লাস্টলি আরেকটা আছে কি, পেশেন্ট হু হ্যাজ রিকোয়ার্ড মোর দ্যান 6 ইউনিটস অফ ব্লাড। আগে যেমন আমরা বললাম যে ইনিশিয়াল স্টেজে যে লার্জ ভলিউম ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রেও, আর লাস্টলি আমরা বলছি যে পেশেন্টকে যদি দেখা যায় যে তোমাকে ইনিশিয়াল শকটা ম্যানেজ করতে বা রিসাসিটেশন করতে তাকে অন্তত মিনিমাম 6 ইউনিট অফ ব্লাড লেগেছে আমাদের, তাহলেও ধরতে হবে যে এই দিস ব্লিডিং হ্যাজ কাম ফ্রম এ লার্জ ভেসেল and we should not to delay or wait for the medical management. So straightforward we should to take decision for surgery.